পুজো দেখতে গিয়ে আমাদের সাথে যা হাল হলো, ট্রেনে জায়গা নেই, একজন একজনের কোলে বসে শুয়ে বসে গাইস শান্তি নেই। একজন তো ঘুমিয়েই পড়ে আছে আর একজনের কোলে। তো প্রথম থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আসলে সবাই ভালো আছে, আমি ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। গেট উইথ মি। আজকে আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা রেডি হয়ে গিয়েছিলাম, এবার বার হওয়ার সময় হয়ে গেছে। আমি যাচ্ছি, আমার সাথে একটা বোন যাচ্ছে, বোনের একটা ফ্রেন্ড যাচ্ছিল। তো আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে। আর চলো ভিডিও স্টার্ট করা যাক। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আমাদের ট্রেন চলে এসেছিলো, আমরা ট্রেনেও উঠে গেছিলাম। কি বলো, আজকে এত ভীষণ ভিড় ছিল। আর এদিকে আমি দাঁড়িয়ে থেকে জায়গা পাইনি বলে লাস্টে আমি তো বন্ধুর কোলেই বসে পড়েছিলাম। তো কি করা যায়, জায়গাই পাচ্ছিলাম না। কোথায় যাবো এখন জানি না, সবে নামলাম, দেখা যাক এখন। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন স্কিপ করো না, পুরো দেখতে থাকো। বন্ধ করো। শিয়ালদা স্টেশন থেকে আবারও আমরা নর্থ লাইনে যাওয়ার জন্য ওখান দিয়ে আবারও টিকিট কাটতে গেলাম। হ্যাঁ, তোমরা অনেকেই বুঝতে পারছো না অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি। আমরা প্রথমে বিধাননগর যাব, বিধাননগর থেকে আবার ওখান থেকে ঘুরে আসবো। তো আমাদের ট্রেনটা ছিল 9 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যখনই প্ল্যাটফর্মে এলাম, ট্রেনটা আর একটুখানির জন্য ছেড়েই দিয়েছিল প্রায়। তো তারপরে আবার ট্রেনে উঠলাম। আমরা এখন বিধাননগর ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। তো ওপর থেকে নিচের ভিউটা কত সুন্দর লাগছে দেখো গাইস, কত দারুণ লাগছে। আর ঘেমে তো সবাই দেখো, ড্রয়িং গুলো বেশ সুন্দর গাইস। গাইস দেখো, এই একটা এখানে প্যান্ডেল রয়েছে মোটামুটি। এখানে এটা আবার চলো এবার পরে প্যান্ডেলে দেখা যাক কি কিরকম লাগে। ঠিক আছে, চলো বেরিয়ে যাচ্ছি এবার। দেখো প্যান্ডেলগুলো বলতে গেলে সব একরকম, সবই সুন্দর হয়েছিল, কিন্তু সব তো আর ভিডিও করা সম্ভব হয়নি। আর ব্লগটা অনেক বড়ও হয়ে যাচ্ছে, যার জন্য অনেকগুলো কেটে ভিডিওগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম। প্ল্যান করেছি, তো চলো কোথায় যাই সেটা আবার তোমার সাথে শেয়ার করবো। তারপর আমরা শিয়ালদা স্টেশনে নেমেছিলাম। শিয়ালদা স্টেশনের এই যে প্যান্ডেলটা ছিল না, এটাও ভীষণ ভালো লেগেছে। এতগুলো প্যান্ডেল ঘুরেছি, সব থেকে বেটার এটাই লেগেছিল। খুব সুন্দর দেখতে লাগছিল। ভিতরের ফ্রন্টটাও তোমাদেরকে দেখাবো। গাইস প্যান্ডেলের সামনে এই বাচ্চাটা দেখো কি অবস্থা গাইস। আর সব থেকে প্যান্ডেলের মধ্যে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগলো, প্যান্ডেলের ভিতর দিয়ে এখানে খাবার মানে চড়ার জিনিস অনেক কিছু রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। আর এই গেটের সামনে এই ভিখারিগুলোকেও দেখ কি অবস্থা। সব পুজোর সময় সবাই কত আনন্দ করছে, মজা করছে, আর এই বাচ্চাগুলোকে কি অবস্থা। সব থেকে বেস্ট, এতদিন এসেছি সব থেকে বেস্ট এখানেই লাগলো। এখানে চড়না, খাবার দাবার সত্যি সব থেকে বেস্ট মনে হলো। এটা ভীষণ সুন্দর, ভীষণ। এখানে আবার ট্যাটু আর্টিস্ট, মানে ট্যাটু করানোর জন্য এখানে আমি ফার্স্ট টাইম দেখি, যদিও কখনো আমি এরকম ট্যাটু করাইনি। দাদা ভাই ভীষণ লাগে, ভীষণ লাগে। আমি এর আগে যদিও ট্যাটু কখনো হাতে করাইনি বা সামনে এরকম ফেস টু ফেস মানে দেখিনি, তাও ওই যে দাদা ভাইটা ট্যাটু করেছে তার রিয়াকশান থেকে বুঝতেই পারছিলাম মোটামুটি ভালোই লাগছিল। তো আমি ওর ভীষণ ভয়ও লাগছে।
আমার এটা করার ভীষণ ইচ্ছা, ট্যাটু করার, কিন্তু আমাকে ডাইরেক্ট মুখের উপর বলেছে যদি তুই ট্যাটু করিস তোকে বাড়ি থেকে বার করে দেবো, কিন্তু আমার কাছে তো বাড়িতে থাকাই বেশি ইম্পর্টেন্ট, তাই আমি বাড়িতেই থাকবো। ভীষণ সুন্দর করেছে, ভীষণ সুন্দর। এই আর একজন আমাদের, ও সবার প্রথমে আর এখানে একটা দাদাভাই ছিল, খাওয়ার জন্য ডাকছিল, তো পাশ দিয়ে বোন বলছিল ফ্রিতে দেবে তো বলো, আমাদের কাছে টাকা নেই। দাদাভাইটা হাসছিল। বলছি সামনে মুখটা দেখাও, আবার মুখটা দেখাচ্ছে। আমরা ভীষণ অনেকক্ষণ ধরে ঘুরছি, ঠিক আছে। ওয়াও, এখানে একটা জিনিস দেখো, বেশ সুন্দর লাগছে। কত করে দিল? কত করে? গাইস কি বলবো, যা জিনিসপত্রের যা দাম, যাই ভালো লাগছে জিজ্ঞাসা করছে কি দাম। আমরা বেকারি, কোথায় পাবো এখন, ইউটিউব থেকে টাকাও পাচ্ছি না, কোথা থেকে কিনবো আর বলো তোমরা। কিন্তু সত্যি কথা, এটা জিনিসপত্রগুলো ভীষণ সুন্দর সুন্দর লাগছিল। এখানে যে এই পুতুলগুলো ছিল না, আমি তো দেখছিলাম। তারপর আমরা নারকেল তোলা চড়বো বলে নারকেল তোলার কাছে গেলাম, সেও আকাশ ছোঁয়া দাম। ভাই আমরা ভিখারি মানুষ, আমরা স্যালেন্ডার, আমাদের কাছে অত টাকা পাকা নেই, তো আবার ওখান থেকে দাম জিজ্ঞাসা করে চলে এলাম। জানি না ইউটিউব কোম্পানি কবে আমাদের দিকে তাকাবে, আমাদের চ্যানেল মনিটাইজ করবে। একটা মজাদার বিষয় কি হয়েছে, এখন এই যে সামনে পুলিশটা দাঁড়িয়ে আছে, তো আমি ভিডিও বানাচ্ছি, তো পুলিশটাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছিল। তারপর শিয়ালদা থেকে আমরা ডাইরেক্ট বারুইপুরে চলে যাই। সবার আগে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার সময় ফোনে চার্জ ছিল না, ফোন লক হয়ে গিয়েছিল, তো ফোন ক্যামেরাটা একটু খারাপ, মানিয়ে নিও প্লিজ গাইস। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বারুইপুরে আমাদের যে প্যান্ডেল করেছিল সেই প্যান্ডেলটাও দেখলাম। সব থেকে প্যান্ডেলটাও মোটামুটি ভালোই ছিল। অবশেষে বাড়ি ফেরার সময় চুল টুল বেঁধে ভাই আমি তো ট্রেনেই শুয়ে পড়েছিলাম, ভাই বহুত কষ্ট হচ্ছিল। এখন বাজে 2:06, তো আমরা পুজো দেখতে মানে প্যান্ডেল দেখতে গিয়েছিলাম পুজোতে, যাই হোক। তো এখন আমরা বাড়ি ফিরছি, পুরো অন্ধকার, ঠিক আছে, কেউ নেই, গাড়িও পাইনি। আর 2টোর সময় রাস্তা পুরো ফাঁকা গাইস, রাস্তা পুরো ফাঁকা, এখন নিউটন রাস্তায় আমরা এই কজন যাচ্ছি, ঠিক আছে, আমরা 4 জন এখন যাচ্ছি। তো পরে দেখা হচ্ছে, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই, সবাই সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। মজা করা হয়েছে, বাড়ি গিয়ে পা যন্ত্রণার ওষুধও খেতে হবে। আচ্ছা, টাটা।